আল্লাহ রাব্বুল আলামিন তাই হজের এই গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে বলছেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন রব্বুল আলামিন ইব্রাহিমের জন্য কাবা ঘরের জায়গাটা নির্ধারণ করে দিলেন, আর ইব্রাহিমকে আদেশ করলেন, ইব্রাহিম তুমি কি করো, তাকিরা বাইতি আলিত তাইফিন ওয়াল কাইমিন ওয়ার রুকআইস সুজুদ। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম আমার জন্য এই কাবা ঘরকে পবিত্র রাখো, হজকারীদের জন্য, তাওয়াফকারীদের জন্য, রুকুকারীদের জন্য, সেজদাকারীদের জন্য, হজ আগমনকারীদের জন্য, রুকু সেজদাকারীদের জন্য আমার এই কাবাকে তুমি পবিত্র রাখো, এটাকে নির্মাণ করো। তাকে জায়গা দেখিয়ে দেওয়া হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ পেয়ে সেখানে হিজরত করে চলে গেলেন। যাওয়ার পর তার স্ত্রী সন্তানকে রেখে আসলেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওইখানে কাবা ঘর নির্মাণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গাটায় তাকে কাবা ঘর নির্মাণ করতে আদেশ করেছিলেন সেই জায়গায় তিনি কাবা ঘর বানিয়ে ফেললেন। কাবা ঘর তৈরি হয়ে গেল। ইব্রাহিম এবং ইসমাইল বাপ বেটা দুজনেই কি নবী, দুজনই আল্লাহর শ্রেষ্ঠ বান্দা। তারা নিজে হাতে উত্তম বান্দারা উত্তম ঘর বানালেন। সুবহানাল্লাহ পড়ুন। সুতরাং মসজিদ মাদ্রাসা এগুলি যখন বানাতে চায় তখন মানুষের উচিত বেছে বেছে উত্তম ব্যক্তিদের দ্বারা এগুলি নির্মাণ করা। আল্লাহর ঘর বানানোর জন্য উত্তম ব্যক্তিকে সম্পৃক্ত করা। দুজনে নবী আল্লাহর ঘর নির্মাণ করলেন। যেই জায়গাটায় আল্লাহ পাক দেখায় দিলেন ঠিক সেই জায়গায় কাবা ঘর তারা বানিয়ে ফেললেন। বানার পর এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলার কাছে বললেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল দুইজনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করে বলেন, আমার রব তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমরা সন্তান এবং বাপ, আমি নবী ইব্রাহিম এবং আমার সন্তান ইসমাঈল দুইজন মিলে তোমার ঘর নির্মাণ করলাম। আয় আল্লাহ, আমাদের এই খিদমতকে তুমি কবুল করো, মঞ্জুর করে নাও। কারণ তুমি তো সব কিছু শোনো, সব কিছু তোমার জানা আছে। এই ঘর কেন নির্মাণ করা হয়েছে? আয় আল্লাহ, আমাদের দুই বাপ বেটার এই খিদমত, এই কাজকে তুমি রব্বুল আলামিন কবুল করো, কবুল করো। গত জুমায় বলেছিলাম যে যখনই ভালো কাজ করবেন, ভালো কাজ করার পর আশা ছেড়ে দিয়ে ভালো কাজ করেছি কবুল হয়ে গেছে এই আশা করে ছেড়ে দিয়ে বসে থাকা যাবে না। ভালো কাজ করার পরেই কবুল হওয়ার জন্য, আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। মনে আছে কথাটা? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটি ভালো কাজ করার পর আমাদেরকে যেন আল্লাহ তাআলার কাছে দোয়া করবার মতো তৌফিক এবং হিম্মত দান করেন। বলুন আমিন। এবার কাবা ঘর নির্মাণ হয়ে গেল। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, দোয়া মঞ্জুর হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এবার ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আদেশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে একটা আদেশ করলেন। কি আদেশ করলেন? সেই আদেশটা সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে এবার অর্ডার করলেন, ইব্রাহিম তুমি এবার মানুষের মাঝে হজ করার আদেশ, হজের ঘোষণা দিয়ে দাও। কাবা ঘর নির্মাণ করলেন। নির্মাণ কমপ্লিট হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে যখন আদেশ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলেন, আয় আল্লাহ, এই কাবা ঘরের চতুর্পার্শ্বে আমার পরিবার, আমার ছেলে ইসমাঈল আর আমার পরিবার, আমার স্ত্রী মা হাজেরা, তিনি ছাড়া তো আর কেউ নাই। আমার এই আহ্বান শুনবে কে আর হজ করতে আসবে কে? কোথায় মানুষ? কত দূর দূরান্তে থাকে, যত দূর চোখ যায় আশেপাশে কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই। এমন জনমানবহীন জায়গায় আমি কাকে হজের ঘোষণা দেব? এটা তো জনমানবহীন জায়গা, মানুষ দেখা যায় না, কোনো প্রতিবেশী নাই, কোনো ঘর নাই। এই অর্ডার আমি কাকে দেব? এই ঘোষণা কাকে দেব? তখন আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম
আমি তোমাকে অর্ডার করেছি, তুমি ঘোষণা দাও। তিনি বললেন কিভাবে দেব? তিনি বললেন, আল্লাহ বললেন তুমি ঘোষণা দাও আর তোমার কণ্ঠের আওয়াজকে আমি রব্বুল আলামিন উঁচু করে দেব, আর সেই আওয়াজ পৃথিবীর সমস্ত মানুষের কর্ণকহরে ইথার তরঙ্গের মাধ্যমে আমি রব্বুল আলামিন মানুষের কর্ণকহরে পৌঁছায় তার দিলের মধ্যে ঢোকায় দেব। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম মুফাসসিরিনে কেরাম দুইটা জায়গার বর্ণনা দিয়েছেন। একটা হলো মাকাম ইব্রাহিমের উপর দাঁড়ালেন, আর একটা বর্ণনা এসেছে পাশে আবু কুবাইস নামক পাহাড়ের উপরে দাঁড়ালেন। দাঁড়ানোর পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার দাঁড়িয়ে দুই কানের মধ্যে আঙ্গুল দিলেন, দেওয়ার পর ঘোষণা দিয়ে দিলেন, বললেন হে মানুষেরা, তোমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করে দিয়েছেন। এই ঘোষণা তিনি দিয়ে দিলেন। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে যারা মানুষেরা পৃথিবীতে যারা জীবিত ছিল, পৃথিবীতে যারা এসেছিল তাদের কানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছায় দিলেন, আর যারা আলমে আরাওয়াহ রূহের জগতে ছিল আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাঝেও এই কথাটা পৌঁছায় দিলেন। সেখান থেকেই উভয় জগতের মানুষেরা লাব্বাইক বলে এই আজানের জবাব দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। এই জন্য হজ যারা করতে যায় তাদের প্রধান স্লোগান কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, তাই না? এই যে স্লোগান, এই স্লোগান শুরু হয়েছে, তারই প্রথম অংশ বলেছিল লাব্বাইক, আমি হাজির, আমি উপস্থিত। সুতরাং তারা যারা জবাব দিয়েছিল তাদের জন্য আল্লাহ তাআলা হজ করার সৌভাগ্য নসিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যারা দিতে পারেনি আমি তাদের জন্য বলছি, যারা দিতে পারেনি তারা আল্লাহর কাছে দোয়া করুন। আমি গত জুমায় বলেছি, মানুষের অন্তর আল্লাহ তাআলা দুই আঙ্গুলের মাঝখানে আছে। যদি আপনি দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়ার বরকতে আপনার তাকদীরকে পরিবর্তন করে দিয়ে আপনাকে হজ করার তৌফিক দান করবেন। এবং জীবনে যদি গুনাহ হয়ে থাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে আপনাকে গুনাহগুলিকে সওয়াবে নেকিতে রূপান্তরিত করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, হিম্মত করতে হবে, চাওয়ার মতো মানসিকতা তৈরি করতে হবে। হীনমন্যতায় ভোগা যাবে না। হীনমন্যতায় ভোগে কাফের, মুশরিক, মুনাফিক, বুজদিল তারা, কিন্তু মুমিন বান্দারা কখনো হীনমন্যতায় ভোগে না। তাদের মনের মধ্যে সবসময় সাহস সঞ্চারিত হয়, আমার একজন অভিভাবক আছেন, আমার একজন রব আছেন, আমার একজন দয়াময় আল্লাহ আছেন, আমি যদি তার কাছে হাত তুলে দোয়া করি তিনি আমার কথা শুনে আমাকে মাফ করে দিবেন। এই জন্য মুমিনরা হতাশ হয় না, নিরাশ হয় না। সব শেষে একজনের কাছে আমরা হাত পাতি, তিনি কে? আল্লাহ। সুতরাং তার কাছে হাত পাততে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, তার খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার ঘোষণা দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, যারা পায়ে হাঁটে এই ঘোষণা দিয়ে দাও, এই ঘোষণা যাদের কানে পৌঁছে যাবে দেখবে আগামী থেকে তারা কেউ পায়ে হেঁটে, কেউ উটের পিঠে চড়ে হজ করার জন্য আগমন করবে। ইব্রাহিম, অতএব আমার কাবা ঘরকে পবিত্র, রুকু সেজদাকারীদের জন্য পবিত্র আর পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দাও। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদ এবং আল্লাহর ঘর, কাবা ঘর এবং মসজিদ এগুলিকে সবসময় পবিত্র পাক রাখতে হয়, এগুলিকে অসম্মান করা যায় না। ওয়াতিম শাআইরাল্লাহ, এটি হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শনের একটি অন্যতম নিদর্শন। এইগুলির সাথে যারা সম্মান প্রদর্শন করে, মসজিদ ভালোবাসে, মাদ্রাসা ভালোবাসে, মুসলমানদেরকে ভালোবাসে, এক মুমিন ভাইকে ভালোবাসে, ইসলামের প্রত্যেকটি কাজকে ভালোবাসে, তাহলে বুঝতে হবে এর মধ্যে আল্লাহর ভয় আছে। কি আছে? আল্লাহর ভয় আছে। আর আল্লাহর ভয় যার অন্তরে আছে সে হচ্ছে মুত্তাকি, সে হলো সফলকাম, তার জন্য আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করলেন, জায়গা তাকে দেখায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে তিনটা মোটা আদেশ করেছেন। জোরে বলেন কয়টা? তিনটা আদেশ করেছেন। এক নম্বর হলো, ইব্রাহিম, এক নম্বর তুমি আমার সাথে ইবাদতে কোনো শরীক করতে পারবা না। দুই নম্বর এই কাবা ঘরকে পবিত্র রাখবে। আর তিন নম্বর মানুষের মাঝে হজের ঘোষণা দিয়ে দিবে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে দেখবেন ওনার কোনো জীবনে উনি শিরকের সাথে সম্পৃক্ত ছিলেন না। যেখানে মূর্তি সেখানে ইব্রাহিমের কুরাল আছে না নাই? ইব্রাহিমের কুরাল সেখানে, যেখানে মুসলমান দিগ্ভ্রান্ত হয়ে আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে মূর্তি নির্মাণ করে তার ভালো সেখানে তার সামনে মাথা নত করেছে, সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের কুঠারের আঘাত করে তছনছ করে দিয়ে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করে দিয়েছেন। ঠিক কিনা বলুন? সুতরাং মুসলমান কখনো মূর্তির কাছে, মানুষের কাছে, কোনো বেদিমূলের কাছে মাথা নত করতে পারে না। এই মুসলমানের শির, এই মুসলমানদের মস্তক, এই মুসলমানদের আমামা একমাত্র তার সামনে নত হবে। তিনি কে? সুতরাং হজে এখন যে আল্লাহ তাআলা হজের এই
প্রোগ্রামের কথা বললেন, কাবা ঘরের কথা বললেন, সব কিছু বলার পর এবার আল্লাহ তাআলা বলছেন হজটা কিন্তু ফরজ বলেই সবার উপরে ফরজ না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। আল্লাহ বলছেন আমি আমার কোনো ইবাদত, আমার কোনো বিধান বান্দাদের উপর চাপিয়ে দেই না যার এটা বহন করার ক্ষমতা নাই। এখন আমাদের সবার উপর যদি গড়ে আল্লাহ তাআলা হজ ফরজ করে দিতেন, এখন যে ভিক্ষা করে দিন আনে দিন খায়, হ্যান্ডস অ্যান্ড মাউথ, সেই কি এটা এই হজ করার সামর্থ্য তার আছে? তার তো হজ করার সামর্থ্য নেই। সে দিন আনে দিন খায়, লিভ হ্যান্ড অ্যান্ড মাউথ, সে দিন আনে দিন খায়, দিন আনে দিন খায়, তার তো হজে যাওয়ার সামর্থ্য নাই। আবার কিছু আছে নিম্ন শ্রেণীর, যারা কোনো রকমের সামান্য কিছু জায়গা আছে, কোনো রকম পরিবার টেনে টুনে চলে, তার উপরে হজে যাওয়া সম্ভব না। সুতরাং হজ কাদের উপরে ফরজ? হজ ওই ব্যক্তির উপরে ফরজ যেই ব্যক্তি হজ করতে গেলে হজের মাসগুলোতে খাওয়ার মতো বাড়িতে তার টাকা পয়সা দিয়ে রাখতে পারবে, খরচ বহন করবে। এটা বাদ দিয়ে যাওয়া এবং আসার মতো সামর্থ্য থাকবে, তার উপরে হজ ফরজ। পরিবার যেন সুন্দরভাবে চলে, হজ করে ফিরে আসা পর্যন্ত, এতদিন যেন হজে যাওয়া এবং ফিরে আসা পর্যন্ত পরিবার যেন সুন্দর করে চলে। আর এ বাদেও হজে যাওয়া এবং আসার মতো অর্থ থাকতে হবে, তার উপরে হজ ফরজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলছেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কাবা ঘরের হজ করার সামর্থ্য যাদের আছে, যারা যাওয়া আসার খরচ রাখতে পারে, যাদের সমস্ত আছে হজ করার মতো, কেবল তাদের উপরে হজকে ফরজ করলাম। যে বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য কাবা করে যাওয়ার সামর্থ্য রাখে, আমি রব্বুল আলামিন তার উপরে হজকে ফরজ করে দিলাম। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। কিন্তু এটা শোনার পরেও হজ ফরজ, এই কথা জানার পর হজ ফরজ হয়েছে, কিন্তু হজকে অস্বীকার করে হজ করলো না, সে জেনে রাখুক যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসী থেকে মুখাপেক্ষী। তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন, বরং গোটা সৃষ্টি কার মুখাপেক্ষী? সকল সৃষ্টি কার মুখাপেক্ষী? আল্লাহর মুখাপেক্ষী। কিন্তু আল্লাহ কোন সৃষ্টির মুখাপেক্ষী? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ সাফ জানিয়ে দিয়েছেন আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াস, তিনি কারো মুখাপেক্ষী নয়, সবাই তার মুখাপেক্ষী। সুবহানাল্লাহ। সুতরাং বান্দা যে ইবাদত করবে, আমি আবার প্রশ্ন করছি, বান্দা যে ইবাদত করে, প্রতিটি ইবাদত বান্দা কার কল্যাণে করে বলুন তো? দুইটা গ্রুপ হয়ে গেল, কেউ বললো আল্লাহর কল্যাণে, কেউ বললো নিজের। যারা বলছেন যে আল্লাহর কল্যাণে করেছেন তারা ভুল অ্যান্সার দিয়েছেন, যারা বলেছেন নিজের কল্যাণে তাদের অ্যান্সারটা সঠিক। কারণ আপনি ইবাদত করলেই কি আর না করলেই কি, আল্লাহর কি জাহান্নাম আর জান্নাত নিভে যাবে নাকি? জান্নাত অদৃশ্য হয়ে যাবে? আল্লাহর আসন কমে যাবে? আল্লাহর শক্তি কমে যাবে? জনবল কমে যাবে নাকি? না, সকল কিছুর স্রষ্টাকে, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সকল কিছুর উপরে সর্বময় ক্ষমতার আধার তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? তিনি আল্লাহ। সুতরাং আপনি ইবাদত করলে এই ইবাদতের দ্বারা আপনার নিজের লাভ, আল্লাহর না। আল্লাহ সেই জন্যই আপনাকে তার ইবাদত করতে বলেছেন, বান্দা তুই ইবাদত করবি, তুই তোর বিপদ থেকে বেঁচে যাবি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলছেন, ওমান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি ইন্নাল্লাহা লাগানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলেন, যে ব্যক্তি প্রচেষ্টা করে নিজে আল্লাহর সন্তুষ্টির জন্য, তার কল্যাণের জন্য সে করে। যে ব্যক্তি প্রচেষ্টা করে আল্লাহর রাস্তায়, সে ব্যক্তি তো নিজের কল্যাণের জন্য করে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছেন ওই ব্যক্তি তো সফল, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল, জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। সুতরাং বান্দা যে ইবাদত করে, এবার বলুন তো কার কল্যাণে করে? তাও সবাই জবাব দিল না। কার কল্যাণে করে? নিজের কল্যাণের জন্য করে। মুখে শুধু আপনারা চুপ করে বসে থাকবেন না, মাঝে মাঝে প্রশ্ন করলে উত্তর দেবেন। সুতরাং তাহলে এবার বলুন, আমাদের ইবাদত কার কল্যাণে? নিজের কল্যাণে আমাদের ইবাদত। এই ইবাদত
অন্যের কল্যাণে নয়, ইবাদত করলে আমি নিজে জাহান্নাম থেকে বেঁচে যাব। সুতরাং তাহলে এবার বলুন, হজ একটা ইবাদত, এটা আমাদের করার দরকার আছে না নাই? আছে। তো এখন আল্লাহ রাব্বুল আলামিন হজ্জে আপনি যাবেন, হজে গেলে আপনার কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। আল্লাহ তাআলা সেই কথাটা এবার বলছেন এইভাবে, আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হজের মাস সুনির্ধারিত, যে ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে সে ব্যক্তির জন্য বেশ কিছু আল্লাহ রাব্বুল আলামিন কিছু দিক নির্দেশনা দিয়ে দিন, তাদেরকে নিষেধ করলেন। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজকারীর জন্য রব্বুল আলামিন তিনটা বিষয় নিষেধ করেছেন। জোরে বলেন, কয়টা জিনিস? তিনটা জিনিস বিশেষ করে নিষেধ করেছেন। এই তিনটার একটা হলো ফালা রাফাস, একটা হলো অশ্লীল কথা বলা, অশ্লীল মেলামেশা, আনুষঙ্গিক কাজসমূহ অশ্লীল আচরণ করা। একই ধরনের কথা কিন্তু তিন চারটা কথারই ভিন্ন ভিন্ন অর্থ। অশ্লীল কথা বলতে পারবেন না। 2 নাম্বার, আপনি অশ্লীল মেলামেশা, অর্থাৎ আপনার হালাল স্ত্রী তার সাথেও আপনি বৈধ সম্পর্ক এটাও রাখতে পারবেন না হজের সময়ের জন্য। এরপর আপনি আনুষঙ্গিক কাজসমূহ অশ্লীল আচরণ করবেন, অঙ্গভঙ্গি করবেন কাউকে আকৃষ্ট করবার জন্য হজে গিয়ে, তাও আপনি পারবেন না। এই আনুষঙ্গিক সকল কাজই হাজিদের জন্য হারাম। 2 নম্বর, গল্প গুজব আপনি করতে পারবেন না। অনর্থক গীবত শেকায়েত, কে কি করলো একটা ইস্যু বের করে আপনি সেখানে গিয়ে রাজনৈতিক আলোচনা শুরু করবেন। বাংলাদেশে তো এখন খুব রাজনৈতিক মাঠ গরম। আওয়ামী লীগের তো সেই অবস্থা, একদম বাংলাদেশে উৎখাত করে ফেলছে। এরপর বিএনপি তো এখন জয় জয় অবস্থা, জামাত তো এখন এইদিকে অনেক কিছু করে ফেলতেছে। এই যে আপনারা রাজনৈতিক আলোচনা, এই ধরনের ভালো কথাও আপনি বলবেন না। সেখানে শুধুমাত্র আপনার একটি মাত্র ধ্যান ধারণা চিন্তা থাকবে, আপনি করতে এসেছেন ইবাদত, আপনি আল্লাহর চিন্তা করবেন, গুনাহ মাফের চিন্তা করবেন। রাজনীতি বাড়ির যাবতীয় চিন্তা ভাবনা থেকে মুক্ত থাকতে হবে। গীবত শেখায়ের যেন না হয়, বিশেষ করে সেগুলি লক্ষ্য রাখতে হবে। কথা বোঝাতে পারলাম আপনাদেরকে? আপনি ইবাদতের ধ্যান ধারণায় থাকবেন, গল্প গুজব করবেন না। গতবারে আরেকটা কথা আপনাদেরকে বলেছি, 2টা জিনিস মানুষের অন্তর থেকে জিকিরকে তুলে নেয়, আল্লাহর ভয়, আল্লাহর স্মরণকে তুলে নেয়, অন্তর থেকে মুখ থেকে আল্লাহর জিকিরকে তুলে নেয়। সেই 2টা জিনিস কি বলেছিলাম? ভুলে গেছেন। একটা হলো অশ্লীল কথা বলা, আপত্তিকর দৃশ্য দেখা এবং অনর্থক গল্প গুজব করা, আজে বাজে অনর্থক বকওয়াস পেশাল পারা। এগুলি কি করে? মানুষের অন্তর থেকে জিকিরকে কি করে নেয়? তুলে নেয়। এই জন্য এইগুলি করবেন না, তাহলে অন্তর ভালো থাকবে, জিহ্বা দেখবেন সংযত থাকবে, ওই জিহ্বার মধ্যে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর কথা বেশি বেশি আসতে থাকবে। আল্লাহ তাআলা সংযত করা তৌফিক দান করুন। 2 নম্বর হলো ফুসুক, আপনি সকল প্রকার গুনাহের কাছ থেকে বেঁচে থাকবেন। প্রকাশ্যে ইসলামের বিরুদ্ধাচারণ, বিপদগামী হওয়া, অবাধ্য হওয়া, এগুলি করা থেকে বিরত থাকবেন। আল্লাহর বিরুদ্ধাচারণ করতে পারবেন না। ওই যে একবার বলেছিলাম, হাজী সাহেব যখন হজ করতে যায়, হজে যাওয়ার পর জামারায় যখন পাথর নিক্ষেপ করে শয়তানকে মারার জন্য, আবেগে অতি আবেগী হয়ে অনেকেই পায়ের জুতা পর্যন্ত খুলে মারে, যা আজকে শয়তানকে কবর দিয়ে যাবে। কিন্তু যখন ওই হাজী সাহেব বাংলাদেশে আসে, তখন জমির পাশ দিয়ে মানুষ হাঁটে, আল দিতে আর চায় না। ওই আলের এক বিগত জায়গা তার আগে দরকার, ওটাই আগে কুদাল দিয়ে কাটে। আছে না না এরকমের? হ্যাঁ। তারপরে আসার পরে কেমনে এক বিগত জায়গা আল কেটে কেটে নিজের মধ্যে নেওয়া যায়, এরকমের কৃষক মনে বাংলাদেশে নাই, গৃহস্থ নাই, আছে না? তাহলে এই যে এগুলি করা, মানুষের চুগলখড়ি করা, মানুষেরকে গীবত শেকায়েত করা, অমুক ভালো না তমুক ভালো না, শুধু আমিই ভালো, এরকমের লোক আছে না নাই? সবাই খারাপ, শুধু উনিই ভালো, এই মানুষের নাম ধরে ধরে সমালোচনা করা, এগুলি করা যাবে না। এরপরে সুদ, ঘুষ, হারাম, বেহায়াপনা, বেলাল্লাপনা, জেনা, ব্যভিচার সব কিছু থেকে তাকে বিরত থাকতে হবে। তাহলে আপনার ওই আবেগের জায়গা যে জুতা মারছেন ওটা ঠিক ছিল। আর যদি না মারেন, যদি এগুলি না মানেন, তাহলে জুতা মারা আর পাথর মারা কোনোই লাভ নেই। আপনি কিছুই নিয়ে আসতে পারেননি ওখান থেকে। শয়তানকে মিশাই পাথর মেরে এসেছেন, কিন্তু আসলে প্রকৃতপক্ষে শয়তান সাথে নিয়ে এসেছেন। কথা বোঝাতে পেরেছি? সুতরাং শুধু পাথর না আর শুধু জুতা মারলে হবে না, নিজের মস্তিষ্ক ঠিক রেখে আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিয়ে আসতে হবে যে আল্লাহ, জেনে শোনার অন্তত শয়তানের খপ্পরে পা দেব না, যদি ভুলে করি আল্লাহ তোমার সাথে 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 তওবা করবো ইনশাআল্লাহ। 3 নম্বর কাজ হলো জিদাল, মানে তর্ক করা, অনর্থক তর্ক করা, পরস্পর ঝগড়া বিবাদ করা, তর্ক বিতর্ক করা, এগুলি করা থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। হজে যারা যাবে এই 3টি কাজ আল্লাহ তাআলা তাদের জন্য নিষেধ করে দিয়েছেন। 1,
অশ্লীল কথা বলতে পারবেন না, এর আনুষঙ্গিক কাজসমূহ। 2 নাম্বার, আপনি আল্লাহর বিরুদ্ধাচরণ হয় এমন কোনো কাজ করতে পারবেন না। 3 নাম্বার, অনর্থক তর্ক বিতর্কে যাওয়া। একটা কথা নিয়ে দেখলেন যে 2-4টা কথা শুরু হয়ে যাচ্ছে, আপনি বিজয়ী হওয়ার জন্য তর্কে লেগে গেছেন। এখন আপনাকে জিততে হবে। এই যে তর্ক বিতর্কে গিয়ে অনর্থক কথাবার্তা চলে আসে, এক পর্যায়ে মনক্ষুণ্ণ হয়ে যায়, উভয়ের প্রতি শত্রুতা তৈরি হয়। সত্য কি না? এই যে অনর্থক তর্ক বিতর্ক, এগুলি থেকে বেঁচে থাকতে হবে। আর এগুলি থেকে যা বান্দারা বেঁচে থাকবে, আল্লাহ বলছেন ওদের হজ ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। সুতরাং হজ করতে গেলে এই 3টা বিষয় মেনে চলবো। আল্লাহ তাআলা তৌফিক দিন, বলুন আমিন। এখন যাদের উপর হজের সামর্থ্য হয়েছে, তাদের কি হজ করতে হবে কিনা? হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, আমি বান্দাদেরকে ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, সম্পদের ক্ষতি দিয়ে, জানমালের ক্ষতি দিয়ে, ফসল ফলাদির ক্ষতি দিয়ে আমি আমার বান্দাকে পরীক্ষা করব। আর যারা সকল বিপদ থেকে সবর করে আল্লাহর ইবাদতের উপর অটল থাকবে, আল্লাহর বিধানের প্রতি অটল থাকবে, অবশ্যই সাবিরিন, আর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন যাদের উপর হজ ফরজ হয়েছে, আমাদের দেশে বহু হাজি এরকম আছে, হাজি তো বলবো না, হজ ইচ্ছা পোষণকারী, বলে যে আমি হজ করব। আল্লাহ তাআলা এখানে বললেন, আমি তাকে ধন সম্পদ, ভয় ভীতি, ক্ষুধা এগুলি দিয়ে পরীক্ষা করব। কিভাবে? এখন আপনার অনেক টাকা পয়সা আছে, হজ ফরজ হয়ে গেছে, আপনি হজে যান না, নিয়ত করে বসে আছেন যে হজ তো ফরজ হয়ে গেছে, নিয়ত তো করছিলাম আগামী বছর হজে যাব, কিন্তু এদিকে আমার বেটা বড় হয়ে গেছে, পরীক্ষা দিল, পাশ করছে, এখন চাকরির জন্য চেষ্টা চলতেছে, দেখি 10 লাখ টাকা যদি ঘুষ লাগে, এই টাকাটা অন্তত দিয়ে চাকরিটা আগে নিয়ে দেই। তারপরে ওইটা হলো, হওয়ার পরে এদিকে আবার বেটি বড় হয়ে গেল, মেয়ে সেনা হয়ে গেছে, তো এবার ভাবতেছে হজ তো করতে চালাম, ছেলের চাকরি অলরেডি হয়ে গেল, খুব ভালো আছে আলহামদুলিল্লাহ, এবার কোনো রকম মেয়েটার বিয়ের সাথে দিতে পারলে বাঁচি। এইবারে আবার মেয়ের বিয়ের সাথে দেওয়ার পর এবার উনি আবার চিন্তা ভাবনা করতেছেন, এবার আগামীতে হজে যাব। তো ভাবতেছে টাকা পয়সা তো কিছু খরচ হয়ে গেল, তো এবার যদি হজে যায় তাহলে তো টাকা পয়সা থাকবেই না, তাহলে কি করি, ওই টাকাটা একটু কাজে ব্যবসায় লাগাই, ব্যবসায় লাগানোর পর ব্যবসাটা বেড়ে যাবে, টাকা পয়সা লাভ বের হবে, ওই লাভ দিয়ে হজ করবে। এইভাবে ওনার স্বপ্ন দেখতে থাকেন, আর অন্যায় একটার পর একটা করতেই থাকেন। এই যে আল্লাহ তাআলা আপনাকে টাকা পয়সা সম্পদ দিয়ে পরীক্ষা করছেন, যে আপনি একটার পর একটা দিনক্ষণ নষ্ট করছেন, আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষায় ফেলেছেন, আপনি বুঝতেছেন না। আপনি অবস্থায় যদি মারা যান, নবীজি বলেছেন, হজ ফরজ হওয়ার পরেও যে বান্দাকে আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসির মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার যে বান্দাকে আমি রব্বুল আলামিন সুস্থ রেখেছি, আসহাহতু লাহু জিসমা, আমি যেই বান্দার দেহকে সুস্থ রেখেছি, ওয়াসাআতু লাহু, এরপর আমি আমার বান্দাকে রিজিক দিয়েছি, কিন্তু এরপরে সে 5 বছর অতিক্রম করলো, হজ করলো না, ওই বান্দি আল্লাহর রহমত থেকে বঞ্চিত। নাউযুবিল্লাহ। নবীজি আরেক জায়গায় কি বলছেন, হজ ফরজ হওয়ার পরে যদি আপনি না করেন, নবীজি বলছেন তাহলে ওই বান্দা ইহুদি হয়ে মরুক কিংবা খ্রিস্টান নাসারা হয়ে মরুক, আমি নবী তার থেকে মুক্ত, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি সেখান থেকে দায় মুক্ত, আমি তার ব্যাপারে সুপারিশ করতে হবে, এরকমের সকল ঝামেলা থেকে আমি মুক্ত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে কিভাবে বলছেন যে আপনি হজ ফরজ হয়ে গেলে আপনি আল্লাহ রাসূলের সুপারিশ থেকে বঞ্চিত হয়ে যাবেন, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবেন, মারা গেলে ইহুদি কিংবা খ্রিস্টান হয়ে মারা যাবেন, আর আপনি এদিকে বেটার বিয়ে, ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, এরপর ব্যবসা বাণিজ্য করবেন, তারপরে টাকা লাভ নিয়ে হজ করতে যাবেন, এই চিন্তা ভুল। যখনই ফরজ হয়েছে তখনই হজ পালন করতে হবে। আবার অনেকে এই চিন্তা করে বসে থাকে এই অবস্থায় যে আমি তো এখন, অনেকে মনে করে হজ বোধহয় জীবনের একদম পরিণত বয়সে এসে হজ ফরজ হয়ে যায়, অর্থাৎ এখন তো চ্যাংরা আছি, এখন যুবক আছি, ইয়াং আছি, কিংবা একটু পৌঢ় হয়ে গেছি, তো এখন তো হজ করার প্রয়োজন নেই, আর একটু হাঁটুটুকু একটু দুর্বল হোক, শরীরটা আরেকটু দুর্বল হয়ে আসুক, আর একটু বয়স ভারী হয়ে যাক, দাড়িগুলি গজাক, দাড়িগুলি পাকুক, এরপর আরও একটু শক্তি কমে আসবে, যখন সমাজে আমার দ্বারা কোনো পাপ হবে না, অতএব আমার দ্বারা যখন পাপ হবে না তখন হজ করব। চিন্তা ভাবনাটা এমন যে এখনই তো গুনাহ করার সময়, গুনাহ করে 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 একটু জড়ো হয়ে নেই, যখন গুনাহ বেশি হয়ে যাবে তখন একবার হজ করে এসে তওবা করে ফেলবো, আর কোনো গুনাহ করব না।
এখন যখন আপনার আক্রমণ করার ক্ষমতা আছে, অস্ত্র চালাবার শক্তি আছে, তখন আপনি অস্ত্র চালানো বা যখন আপনি অস্ত্র চালাইছেন, এখন বুড়া হওয়ার পরে আপনি অস্ত্র চালাতে পারেন না। এখন বলুন তো, আপনার বুড়া হওয়ার পর যদি আপনি বলেন দরবেশ হয়ে গেছে, আক্রমণ করতে পারি না, শিকার করি না, এখন এই সিংহ, বুড়া সিংহকে কি আর কেউ আসল সিংহ বলবে? বনে দেখবেন যেগুলো বুড়া সিংহ চলতে পারে না, এগুলিকে শিয়ালে এসেও লাত্তি মারে, শিয়ালে এসে লাত্তি মারে, হায়নারে এসে লাত্তি মারে, আরো অন্যান্য বাঘরা এসে লাত্তি মারে, বাচ্চারা এসে তাকে লাত্তি মারে, ওকে আবার ছিঁড়ে খায়। তো আপনার যে সময় গুনাহ করার সামর্থ্য আছে, অস্ত্র চালাবার ক্ষমতা আছে, শক্তি আছে কাজ করবার, উদ্যমী শক্তি, সেই সময় আপনার উপর হজ ফরজ। ওই সময় গেলে তো আপনি হজটা সুন্দরভাবে করতে পারবেন। আর বুড়া হওয়ার পরে আপনি তো হজের প্রত্যেকটা ফরজ সুন্দর করে আদায় করতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যখনই হজ ফরজ হবে তখনই আদায় করো। এই জন্য চিন্তা ভুল, যারা ভাবতেছেন গুনাহ করে করে এক পর্যায়ে এমন অবস্থায় গিয়ে হজ করে আসবো, আর যখন গুনাহ করার ক্ষমতা নাই, এমন পরিণত বয়সে গিয়ে হজ যারা করে তারা ভুল করছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সঠিক বুঝ দান করুন, বলুন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আরেকটি কথা আপনাদেরকে বলবো, যে হজে যারা যান, হজে যাওয়ার পর বিভিন্ন দূর দূরান্ত থেকে ওই একটা কথা এখানে ছেড়ে আসছে, সেটি হলো যে আল্লাহ তাআলা কেন তিনটা কথা বললেন যে তোমরা অশ্লীল কাজ করবে না। এই কথা এই জন্য বলেছেন, হজে যখন দেখবেন, হজে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আছে কিনা, যুবক আসে, যুবতী আসে, বৃদ্ধ আসে কিনা? যুবকদের মধ্যে যুবক, বৃদ্ধ, জুয়ান সবাই আসে। আর ওইদিকে আবার নারীদের পক্ষ থেকে যুবতী, তরুণী, আবার দেখা যাচ্ছে যে বৃদ্ধা বয়সী নারীও আসতেছে, বিধবা নারী আসতেছে, সুন্দরী অসুন্দরী সবাই আসতেছে। আপনি এখন সেখানে গিয়ে পরীক্ষায় পড়ে গেছেন। এই জন্য আল্লাহ বলছে, ওখানে গিয়ে কোন দৃষ্টিতে তাকাও, কোথায় কি করো, তুমি হাজি, তুমি চিন্তা করো, মাথা ঠিক রেখে হজের প্রস্তুতি নিয়ে হজে এসো, তাছাড়া কিন্তু হজ কবুল হবে না। কারণ আমরা বিশেষ করে লাভ ক্ষতিতে বিশ্বাস করি কিনা? যেখানে লাভ পাই সেখানে আমরা এগিয়ে যাই, যেখানে লাভ নেই, লস আছে, সেখানে আমরা যেতে চাই না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো ইবাদত করতে বলেছেন, সেখানে আল্লাহ তাআলা তার বান্দার লাভটা রেখেছেন, আর বান্দার লাভের জন্যই আল্লাহ তাআলা এই কাজগুলি করতে বলেছেন। এখানে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের কোনো লাভ নেই। লাভ কার? কথা বলেন, লাভ কার? লাভ হলো বান্দার। তো সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদত করতে বলেছেন। সুতরাং হজ যেন বান্দারা করে, এর প্রতি যেন বান্দারা আগ্রহী হয়, বান্দাদেরকে আগ্রহী করে তুলবার জন্যই রব্বুল আলামিন হজের বিভিন্ন ফজিলত বর্ণনা করেছেন এবং গুরুত্বের কথা বলেছেন। সুতরাং হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার সাহাবায়ে কেরামদের মাঝে খুতবা দিচ্ছেন। দেওয়ার সময় তিনি হজ বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে হজকে ফরজ করে দিয়েছেন। তখন সাহাবাদের ভিতর থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুল্লি আমিন, এটা কি প্রত্যেক বছরেই ফরজ? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো জবাব দিলেন না। হাত্তা আআদাহু সালাসান, এরপরে ওই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনবার প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, হজ কি প্রত্যেক বছরেই ফরজ? নবীজি জবাব দিলেন না। তিনি আবার বললেন, হে আল্লাহর রাসূল, হজ কি প্রত্যেক বছরেই ফরজ? তিনি জবাব দিলেন না। আবার জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, হজ কি প্রত্যেক বছরেই ফরজ? নবীজি কোনো জবাব দিলেন না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জবাব দিলেন। তিনবার বলার পর বললেন, ফাকালা লাউ কুলতু নাআম ওয়াজাবাত, আমি যদি সেই মুহূর্তে বলতাম হ্যাঁ, তাহলে প্রত্যেক বছরেই আল্লাহর বান্দার উপরে, আমার উম্মতের উপরে হজটা ফরজ হয়ে যেত। মা কুনতুম, কিন্তু তোমরা এটা করতে পারতে না। আরেক জায়গায় নবীজি বলেন, ওয়াউযিবতুম, আর যখন তোমরা এটা করতে পারতে না, তখন আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর আযাব চলে আসতো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এটা না আদায় করার কারণে শাস্তি দিতেন। অতএব যারুনি মা তারাকতুম, অতএব আমি যা বলি তা আমাকে বলতে দাও, অনর্থক প্রশ্ন করে সহজ বিষয়কে জটিল করে দিও না। আমি নবী তোমাদেরকে যা আদেশ করি তা তোমরা গ্রহণ করো এবং যত সাধ্য তা পালন করো। মা নাহাইতুম, আর আমি যা নিষেধ করি তা তোমরা ছেড়ে দাও, ওটাকে প্রত্যাখ্যান করো। সুতরাং হজ আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপরে, এই হাদিস থেকে জানতে পারলাম, জীবনে একবার হজকে ফরজ করে দিয়েছেন। এটা কোনো প্রত্যেক বছরে না, প্রত্যেক বান্দার উপরে হজ জীবনে কতবার ফরজ? একবার ফরজ। সুতরাং হজ যেন আমরা আদায় করি। নবীজি বললেন,
তোমরা অনর্থক প্রশ্ন করো না। মানুষের এক সময়ের অভ্যাস ছিল অনর্থক প্রশ্ন করা এবং সহজ বিষয়কে জটিল করে ফেলা। যেমন মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন একটা গরু কুরবানি করো। ইহুদি এসে প্রশ্ন করে বললেন গরুটার বয়স কেমন হবে, গরুটা দেখতে কেমন হবে, লাল হবে না সাদা হবে, কালো হবে না কি হবে, এরকমভাবে একাধিক প্রশ্ন করলেন। করার পরে ওটা জটিল হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন, আমার উম্মতেরা কোরআন এবং হাদিস থেকে তোমাদের সামনে যখন কোনো সহি কথা পেশ করা হবে তোমরা অনর্থক প্রশ্ন করে সেইটাকে জটিল করে দিও না, তোমরা এটাকে সহজ করে ফেলে যেমন বলেছি তেমন ভাবে আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজ পালন করার তৌফিক দান করুন, বলুন আমিন। হজ হচ্ছে ইসলামের স্তম্ভ। ইসলামের স্তম্ভ কয়টা? ইসলামের স্তম্ভ হলো পাঁচটা স্তম্ভ। আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। তিনি বলেছেন ইসলামের স্তম্ভ হলো পাঁচটা। এক নম্বর হলো ঈমানের সাক্ষ্য দেওয়া আল্লাহ এক এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, এই কথার সাক্ষ্য দেওয়া। 2 নামাজ প্রতিষ্ঠা করা। 3 যাকাত আদায় করা। 4 রোজা রাখা। 5 হজ পালন করা। আর এক জায়গায় হজটাকে পঞ্চম সিরায় আনা হয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওটাও হাদিস বর্ণনা করেছেন। এই জায়গায় হাদিসে হজকে চতুর্থ স্তম্ভ বলা হয়েছে, আর এক জায়গায় হাদিসে হজকে পঞ্চম স্তম্ভ বলা হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি হজ হচ্ছে ইসলামের চতুর্থ বা পঞ্চম স্তম্ভ। কিন্তু আমরা বুঝার শরণার্থে বলছি হজ হলো ইসলামের পঞ্চম স্তম্ভ। হজ ইসলামের পঞ্চম স্তম্ভ। তাহলে একটা ঘরের উদাহরণ আমি গত জুমায় দিয়ে বলেছিলাম, একটা ঘরের যদি 4টা পিলার থাকে আর একটা যদি না থাকে ওই সাইডটা ঘরের দুর্বল হবে কিনা? দুর্বল হবে। সুতরাং যারা পরিপূর্ণ ইসলাম পালন করতে চান, নিজেকে পরিপূর্ণ মুসলিম এটা যারা প্রমাণ করতে চান, প্রুফ করতে চান যে আই এম মুসলিম, এতটুকুন কথা যদি আপনি বলতে চান তাহলে আপনাকে অবশ্যই এই 5টি বিষয়, এই 5টি গুণ, এই 5টি কাজ প্রত্যেকটি ইমানদারের মধ্যে থাকতে হবে। এর একটি আপনার মাঝে আছে, আপনি পূর্ণ মুসলমান নয়, আপনি পূর্ণ মুসলমান নন। আপনি যদি নিজেকে মুসলমান বলে পরিচয় দেন, ইন্ট্রোডিউস করতে চান নিজেকে, তাহলে আপনাকে অবশ্যই এই 5টি অ্যাক্টিভিটিস আপনাকে মেনে চলতে হবে। তাহলে আপনি মুসলমান। তাহলে আপনি কি মুসলমান? তাহলে আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, কিন্তু 5টির দেখা যাবে একটিও ঠিক মতো নাই। তাহলে আমরা কি? নাম কাওয়াস্তে মুসলমান। অন্যান্য ধর্মের মানুষ যেমন আমি হিন্দু, আমি বৌদ্ধ, আমি খ্রিস্টান, আমি পারসিক, আমি শিখ, এইভাবে যেমন তারা নিজেদের ধর্মাবলম্বী বলে পরিচয় দেয়, ঠিক অনুরূপভাবে মুসলমানরাও নিজেকে মুসলমান বলে পরিচয় দেয়। ওদের যেমন পূজা পার্বণে যাওয়া লাগে না অনেকেরই, আমাদের মুসলমানের তেমন মসজিদে আসা লাগে না। ওদের অনেকেরই উপোস থাকা লাগে না, আমার মুসলমানদের অনেকেরই রোজা থাকা লাগে না। ওদের অনেকেরই বলি দেওয়া লাগে না, আমার মুসলমানের অনেকের কুরবানি দেওয়া লাগে না। এরকম আছে না? আছে। আমি যাকে একটা সাদৃশ্য দিয়ে ওটার সাথে তুলনা করে আপনাদেরকে ওটার মধ্যে ঠেলে দিচ্ছি না। আপনি অন্তত আলহামদুলিল্লাহ ঈমান এনেছেন, চিরস্থায়ী জাহান্নামের আযাব থেকে মুক্তি পেয়েছেন। এখন নিজেকে মুসলমান বলে পরিচয় দেওয়ার জন্য আপনাকে আমাকে ইসলামের প্রত্যেকটি স্তম্ভ মেনে চলা বাধ্যতামূলক। তবে আমি মুসলমান, আদারওয়াইজ আমি মুসলমান নয়। অনেক কথা ছিল আরো, আজকে সংক্ষিপ্তভাবে এতটুকুন বোঝালাম। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু কথা বলেছি আল্লাহ তাআলা আমাদেরকে পালন করার তৌফিক দান করুন, আমিন।